কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সংবর্ধিত করা হলো রাজ্য বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোসকে। শুক্রবার কোচবিহার রাজবাড়ী স্টেডিয়ামে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত দত্ত সহ ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে রথীন্দ্র বোসকে সংবর্ধনা প্রদান করা হয়। উল্লেখ্য, বিধানসভা নির্বাচন 2026-এ কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন রথীন্দ্র বোস এবং তাকে রাজ্য বিধানসভার অধ্যক্ষ পদে মনোনীত করা হয়। এদিন সংবর্ধনা পেয়ে আপ্লুত রথীন্দ্র বোস বলেন, এটি তার পুরনো জায়গা এবং এই জায়গার সাথে তার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। অনেক পরিচিত লোকজন রয়েছে। যেদিন পুরো স্টেডিয়াম পরিদর্শন করেন তিনি এবং বেশ কিছু উন্নয়ন হয়েছে এবং কিছু কাজ বাকি রয়েছে তা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ক্লাবের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। যে সংস্থার পক্ষ থেকে নেতাজি সংঘ। এবারে আমরা যারা নমস্কার, আমরা গত পরশুদিন আমাদের বন্ধু বিরাজের কাছ থেকে সবাইটা পেয়েছিলাম। আজকে রাত্রিবেলায় খুব অল্প সময়ের মধ্যে আমরা এই ব্যবস্থাটুকু করতে পেরেছি। জেলা ক্রীড়া সংস্থা একটা বিরাট পরিবার। আমাদের পরিবারে আমাদের সদস্য প্রায় 1000-এর কাছাকাছি। আমাদের অন্তর্ভুক্ত ক্লাব 37 থেকে 40টা। এসহ এর বাইরেও এখানে প্রায় 28টা বিভিন্ন খেলাধুলা এখানে অনুষ্ঠিত হয়। আজকে আমাদের কাছে অত্যন্ত গর্বের দিন এবং ভীষণ আনন্দের দিন যে আমরা আমাদের ভূমিপুত্র তথা আমাদের মাঠের ওয়ার্ডের মানুষ, আমাদের সবার হৃদয়ের মানুষ শ্রী রথীন্দ্র বোস মহাশয় আমাদের যে গর্ব বাংলার সরকারের থেকে এনে দিয়েছেন, সেটা আমাদের কাছে একটা অভূতপূর্ব উপহার স্বরূপ। সেই জন্য আমি পশ্চিমবঙ্গ সরকারের সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আমাদের সম্মানীয় অধ্যক্ষ মহাশয় ওনার কর্মব্যস্ততার মধ্যেও মাঝে মাঝে আমাদের মধ্যে উপস্থিত হবেন আমাদের অভাব অভিযোগ শোনার জন্য। এবং অবশ্যই উনি নিজেও ওনার, আমরা যেটুকু জানতে পেরেছি, ওনার সময়কার ওনার বন্ধু বান্ধবদের কাছ থেকে উনি নিজেও খেলাধুলার মধ্যে থাকতেন। সেই খেলাধুলাকে আমাদের এখানে কিছু পরিকাঠামোগত সমস্যার জন্য খেলাধুলা আয়োজন করতেও আমাদের অনেক সমস্যা হয়। সেই দিকগুলো ওনার সঙ্গে পরে আমরা বিশ্লেষণ করব, পর্যালোচনা করব। আমরা শুধু ওনার সহযোগিতা চাই, ওনার পাশে থাকতে চাই, ওনার সাথে সাথে হাঁটতে চাই। সবাইকে ধন্যবাদ। আমি সকল মানুষকে যারা আজকে বিভিন্ন ক্লাব থেকে ডিএসএ থেকে সংবর্ধনা জানানো হলো আমাকে, তো আমি এলাম, দেখলাম ডিএসএ পুরোনো জায়গা। আর এখানে অনেক স্মৃতি আছে, অনেক লোকজনের সাথে পরিচিতি আছে, সবার সাথে কথা বললাম। এইটাই দেখা গেল আপনি ঘুরে ঘুরে পরিদর্শন করলেন, কি দেখলেন? দেখলাম, ভালো লাগলো। অনেক কিছু আরো বাকি আছে, হবে, কিছু হয়েছে, সব মিলেই ভালো, খুবই ভালো লাগলো। এবারে